At least in Bangladesh, hoping we can move in তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন। বৃহস্পতিবার ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়ং জেন ফোরামের মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। So it needs overhauling of great magnitude to make sure that you become. So when you see a government guy, you feel relieved that okay, I have a government guy next to me. I'll be protected. It takes a lot of practicing, a lot of redesigning inside the government. Hopefully someday we'll be able to do that. On the question of finance, ডক্টর ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানান যে তারা যেন নিজেদেরকে ৩-০ ব্যক্তি হিসেবে গড়ে তোলেন, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। প্রফেসর ইউনূস বলেন, কার্বন নির্গমন, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণের পুরনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে বিশ্ব একটি আত্মধ্বংসী সভ্যতা দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন। মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন। বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। So that people can take this money, create social businesses and return the money into your fund, and you contribute to fund each year. It becomes big. You are not doing anything extra. Instead of giving it away, you are keeping it and it's growing, and we benefit from it. বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডের বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পলি আক্তার, SBS বাংলা।